আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেভাবে কাজ করতেছেন, ফেসবুক আইডিতে হোক বা ফেসবুক পেজে হোক, কাজ করছেন খুব সুন্দর কথা। কিন্তু হে কাজের ফলে যে ভিডিওগুলো বানিয়েছেন, সেই ভিডিওটা আপলোড করে দিতে কি করতে হবে? একটু যাচাই করে দেখবেন। আপলোড করিবার সময় একটু যাচাই করে দেখবেন। যাচাই করে দেখলে কি আপনি আপনার খণ্ডটা কি ধরনের খণ্ড বানাইতেছেন, কি ধরনের খণ্ডটা বানায় বা কি ধরনের টাইটেলগুলো দিতেছেন, সেটা আপনার থেকে বুঝতে হবে বা বুঝে চিন্তি আপলোড করার পরে আপলোড না করতে দেখতে হবে। আগত আপনি তো যদি যে ভিডিওর মাধ্যমে কথা বলছেন সেটা যদি শুনবেন, শুনিয়া পুরা কথা শুনবেন বা 5 মিনিট বা 3 মিনিট শুনে সেখানে এই ভিডিওর মাধ্যমে কি আলোচনাটা করতেছেন সেটা শুনবেন। শুনিয়া 2 বার বা 1 বার শুনবেন। শুনি তখন হে ধরনের টাইটেল দিবেন ভাই। হে ধরনের টাইটেলটা যখন দেবেন, আপনার টাইটেল দিকে তো আপনাকে ভালোবাসা দিবে। আপনার টাইটেল মোতাবেক তো আপনাকে কমেন্ট করবে। আপনি ক্যাটাগরি জানে আপনি ভিডিও বানাইতেছেন, সেই ক্যাটাগরি জানে টাইটেল দিতেছেন, ঠিক আছে? যখন আপনার টাইটেলটা সুন্দর করে দিতে পারবেন, তখন আপনার ভিডিও কি থাকে সত্যি মানুষে দেখবার জন্য প্রস্তুতি হবে, তখন আপনার ভাইরাল হতে পারবে। কিছু মানুষে ভিডিও বানায়, ভিডিও আপলোড করে, যারা জানে, যারা বুঝে, তারা কি করে ভাইরাল টপিক ইউজ করে থাকে। কেন? ভাইরাল টপিক যদি ইউজ করলে তারা ভিডিওটা এমনি ভাইরাল হয়ে যায়। কেন? তারা ভাইরাল টপিক ইউজ করছে, আর এই ভিডিওর মাধ্যমে গাইডলাইন সম্পর্কে কথা বলছে, আরও ভিডিওর মাধ্যমে যে আপডেট দিছে ফেসবুক টিভি, যে আপডেটের কথা বলছে, তারা ভাইরাল টপিক দিছে আর টাইটেল দিছে, টাইটেল হিসাবে ভাইরাল টপিক ব্যবহার করছে, তখন তার ভিডিওটা কি হয়েছে? ভাইরাল হয়েছে। আপনারা আর কিছু মানুষ আছে